আর প্রাইম নিউজের শুরুতেই নজর রাখতে হচ্ছে ডিজিপি এডিজি বিএসএফ বৈঠক। শামশেরগঞ্জ থানায় পুলিশ বিএসএফ এর বৈঠক। মুর্শিদাবাদের অশান্তি রুখতে রুট মার্চ বিএসএফ পুলিশের, পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি করা হচ্ছে পুলিশ এবং বিএসএফ এর তরফ থেকে। আরো একবার জানাই আপনাদের, ডিজিপি এডিজি বিএসএফ বৈঠক, শামশেরগঞ্জ থানায় পুলিশ বিএসএফ এর বৈঠক। অশান্তি রুখতে রুট মার্চ বিএসএফ পুলিশের। The situation is normal, it is under control, and we are working in close cooperation with the police, making all out efforts jointly to bring peace. We are for the common purpose. I had a meeting with the Director General of the Police, and we are working jointly to control the situation, and things are getting back to normal. 9 BSF companies are here. Also, it's a border district, so we interact very frequently with the district magistrate, interact frequently with the police officials. So all the time, whenever there is an issue, so we interact and we act. মুর্শিদাবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি রাজ্য পুলিশের ডিজির। গুজবে কান না দেওয়ার পরামর্শ। মুর্শিদাবাদে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে দাবি রাজ্য পুলিশের ডিজির। কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ রাজীব কুমারের। সকলকে বলবেন সিচুয়েশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল। আমরা সকলের লাইফ এন্ড প্রপার্টির আমাদের দায়িত্ব আছে, আমরা সকলের ব্যবস্থা করব। গুজবে কান দিতে হবে না। और যেটা ভয়ের ব্যাপারে আমরা সব জায়গায় পিকেট দিচ্ছি, সব জায়গায় যাচ্ছে, সব হিউমারের উপরে, গুজবের উপরে কেউ কান দেবেন না। মুর্শিদাবাদের ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের। পুলিশ প্রশাসন হঠাৎ ঘরছাড়াদের ফেরাতে উদ্যোগী বলেই কটাক্ষ তার। ঘরে ফিরতে চাপ দেওয়ার অভিযোগ সুকান্তর। মালদহের বৈষ্ণবনগরের স্কুলে ঘরছাড়াদের সঙ্গে দেখা। মুর্শিদাবাদের ঘরছাড়াদের জন্য কন্ট্রোল রুম বিজেপি। প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। ইন্ডি গঠবন্ধনের লোকেরাই ছিছি করছে, তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে 70-75 খানা পরিবার অবশিষ্ট আছে যারা পাল্লালপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে। পাল্টা বিজেপিকে তো ফেরাদ হাকিমের। বিজেপি নেতাদের প্ররোচনায় মুর্শিদাবাদে অশান্তি, দাবি ফেরাদের। পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে। হুলিগানিজম এর একটা শেষ হয়, এর পেছনে কারা সেটা নিয়েও অনুসন্ধান হওয়া উচিত। ধর্ম নিরপেক্ষতার পীঠস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করার জন্য যারা এই পরিকল্পনা করেছিলেন তাদের ধিক্কার জানাই এবং পুলিশকে বলবো কঠোরতম শাস্তি এদের জন্য দিতে কোর্টের মাধ্যমে। বিজেপির কোন নেতা তাদেরই এই প্ররোচনা, হঠাৎ করে ওয়াকফ বিল, হঠাৎ করে ধর্মীয় বিভাজন করা, হঠাৎ করে হিন্দুত্ব জিগির তোলা, সবাইকে নিয়ে ধর্ম নিরপেক্ষ আদর্শ বাবা সাহেব আম্বেদকরের সেই আদর্শ নিয়ে আমরা বাঁচব। অশান্তির পরও আজও থমথমে মুর্শিদাবাদ। সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ানে নাগারের উঠমার্চ কেন্দ্রীয় বাহিনীর, টহল পুলিশের। সরেজমিনে এডিজি দক্ষিণবঙ্গ সহ উচ্চপদস্থ কর্তারা গুজব ছড়ানো রুখতেই বন্ধ ইন্টারনেট। দুটি ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। দেখুন, যেমনটা বলছিলাম, মুর্শিদাবাদ থেকে পালিয়ে গিয়েছেন কেউ, আতঙ্কে নদী পেরিয়ে পাশের জেলা মালদায় কেউ আশ্রয় নিয়েছেন এবং মালদা থেকে মুর্শিদাবাদেও ফিরেছেন। অর্থাৎ যারা বাড়ি ছাড়া হয়েছিলেন তাদের মধ্যে অনেকেই ফিরে এসেছেন। আস্থা ফিরতেই বাড়ি ফিরেছেন অনেকে। আরো ডিটেল জানাবো, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, এখনো পর্যন্ত যারা বাড়ি ফিরেছিলেন আতঙ্কে, তাদের মধ্যে কতজন ফিরলেন? পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, পুলিশ সূত্রে যেমনটা জানানো হচ্ছে, যারা মুর্শিদাবাদ জেলা থেকে এই অশান্তির ঘটনার পরে যাদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছিল, কিছুটা আতঙ্কের পরিবেশেই যাদেরকে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছে, তাদের একটা বড় সংখ্যা ছিল। তার মধ্যে প্রায় 19 জনকে ইতিমধ্যেই তাদের জেলা অর্থাৎ মুর্শিদাবাদে ফেরানো সম্ভব হয়েছে। মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলার জেলা প্রশাসন এবং জেলা পুলিশের তরফে গোটা বিষয়টা দেখা হচ্ছে এবং গত শনিবারের পর থেকে, যেহেতু নতুন করে কোনো অশান্তির খবর সেই অর্থে নেই,
তাই যাতে সেই জায়গাগুলোতে স্বাভাবিক পরিস্থিতি আস্তে আস্তে ফিরে আসে, দোকানপাট খোলে, সেই বিষয়টাই কিন্তু পুলিশের কাছে এখন সব থেকে বেশি প্রায়োরিটি, এবং সেই জিনিসটাই পুলিশের তরফে আপাতত করার চেষ্টা করা হচ্ছে। সেই মতোই যারা ঘর ছাড়া হয়েছিলেন তাদেরকে মালদা থেকে আবার নিজের জেলা অর্থাৎ মুর্শিদাবাদে ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে, এবং তার মধ্যে 19 জনকে ইতিমধ্যেই ফেরানো হলো। ভিডিও প্রকাশ করে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কিন্তু তেমনটাই আপাতত জানানো হয়েছে, এবং গোটা বিষয় যাতে কেউ কোনো রকম গুজব না ছড়ান, নতুন করে কোনো অশান্তির পরিবেশ যাতে এই গুজবের ফলে না তৈরি হয়, সেই বিষয়টার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের তরফে আবেদন জানানো হচ্ছে। বেশ, শনিবার আমরা যদি আফটারনুন থেকে ধরি, কোনো রকম মেজর ইনসিডেন্ট আমরা কিন্তু জঙ্গিপুরে হয়নি। ডিজিপি ওয়েস্ট বেঙ্গল সহ ডিজিপি এসসিআরবি, এডিজি এসটিএফ, এডিজি সিআইএফ এবং অন্য সিনিয়র অফিসাররা ক্যাম্প করছেন জঙ্গিপুরে। ইতিমধ্যেই কিছু কিছু দোকানপাট খুলতে আরম্ভ করেছে এবং লাইফ কামিং ব্যাক টোটালি টু নর্মাল, সেটা খুব শীঘ্রই আমরা করতে পারবো। নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন, তাদের মধ্যে কাল রাত্রেই 19 জনের মতো ফিরে এসছেন। পিসফুল ডাজেন্ট মিন নর্মালসি। 36 ঘন্টায় এরকম কোথাও কোনো এমন ইনসিডেন্ট হয়নি যেটা খুব অ্যালার্মিং বা কোনো রকম প্রবলেম আছে। রিউমার্স আর দেয়ার, লোকজনের মধ্যে কিছু ভয় আছে, ভীতি আছে, সেটাকে আমরা নিজেদের কনফিডেন্স বিল্ডিং মেজার্স দিয়ে, এফেক্টিভ রুট মার্চ করে, এফেক্টিভ পিকেটিং করে, লোকদের সঙ্গে কথাবার্তা বলে, যারা এফেক্টেড পার্টিজ আছেন তাদের সঙ্গে বসিয়ে মিটিং করে জিনিসটাকে যতটা নর্মালসি করা যায় মেন্টালি এবং ফিজিক্যালি। দেখুন, ইতিমধ্যেই অনেকে ফিরতে শুরু করেছে গ্রামে, কিন্তু আতঙ্কে ভিন রাজ্যেও পাড়ি দিয়েছেন অনেকে। ধুলিয়ান থেকে ঝাড়খণ্ডে পাড়ি মণ্ডল পরিবারের। গরমে টোটোয় করে ভিন রাজ্যে দুই ভাই, দুধের শিশু ও শেষ সম্বল নিয়ে ভিটে ত্যাগ মণ্ডলদের। অশান্তির আতঙ্কে ঝাড়খণ্ডে রওনা দিয়েছেন গোটা পরিবার। ধুলিয়ানের লালপুর গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের যে সমস্ত জায়গা থেকে অশান্তির খবর এসছে তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে এই জায়গাটি। একেবারে গঙ্গা নদীর পাড়ে থাকা সেই জায়গা, যেখানে পুলিশের তরফ থেকে বারবার ধরে গিয়ে ক্যাম্পেনিং করা হচ্ছে, সেখানে যাতে মানুষজন নির্বিঘ্নে থাকতে পারেন সেই প্রচার করা হচ্ছে। ব্যবস্থা যে প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে সেই বার্তা দিলেও সেখানকার বাসিন্দাদের মধ্যে এখনো পর্যন্ত ভয় কাটেনি। রাত্রে থাকতে পারা যাচ্ছে না গো, রাত্রে সারা রাত ঘুমাচ্ছি না, থাকা কঠিন হয়ে যাচ্ছে। ওই দিক থেকে তারওয়ালি আসছে, ওই দিক থেকে বম ফাটাচ্ছে, কি করে থাকবো ছোট বাচ্চা নিয়ে বলেন? হ্যাঁ, তো এখন তার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, রাত্রে তো থামেনি। এর আগে এই ধরনের কোনো অশান্তির খবর কখনো ঘটেনি, ফলে যারা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা তারাও কার্যত অবাক হয়ে গিয়েছে। ভয়ের কারণে যাচ্ছি আমরা। হ্যাঁ, নিজেদের বাড়ি, কোটাল পুকুর আমাদের বাবার বাড়ি। প্রশাসন তো এখন রাস্তায় নেমেছে, প্রশাসন বললো কি আপনারা চলে যান, ছোট বাচ্চা নিয়ে যখন আপনারা ভয় লাগছে আপনারা চলে যান। বললেন উনি কিছু বেরিয়ে যান, আপনারা পালাবেন, ছোট বাচ্চাটার কি হবে বলে আমরা যাচ্ছি। কেউ ধুলিয়ান ছেড়ে মালদাতে নদী পেরিয়ে, কেউ বা ধুলিয়ান ছেড়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে অশান্তি জের আজও থমথমে শামশেরগঞ্জ জাতীয় সড়কের উপর বাহিনীর টহল। গুরুত্বপূর্ণ মোড়ে কেন্দ্রীয় বাহিনী, পুলিশের কর্তারা। ডাকবাংলো মোড় থেকে শামশেরগঞ্জ থানা বাহিনী রয়েছে। সুতির সাজুর মোড়ে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। আমাদের এলাকাটা শান্ত আছে, ভালো আছে আমাদের এলাকাটা, ঘুরতে পারছি বিন্দাস হয়ে। মানে পুলিশ বাবুরা যেরকম সেফটি দিচ্ছে আমাদেরকে, অনেক সেফটি দিচ্ছে, তো মানে কোনো জুট জামা নেই আমাদের এদিকে। ভয় লাগছে? এরকম ভয় পাওয়ার কিছু লাগে না। নেমেছে দেখা যাচ্ছে রাস্তাতে, এখন কি একটুখানি সাহস পাচ্ছেন বেরোতে? হ্যাঁ, সাহস পাচ্ছি। কি অবস্থা গ্রামগুলোর? গ্রামগুলো তো অবস্থা ভালো না, আমরা তো বেরোতে পারছি না। পুলিশ আসে ওই জন্য একটু বেরোতে পারছি। ভয় রয়েছে? ভয় লাগে না এখন। যে যা হলো তারপর সাহস করে রাস্তায় বেরোতে পারছেন নাকি এখনো ভয়টাই রয়েছে? ভয় তো আছেই। হ্যাঁ, 10-এর মায়ের একার যা, ভয় তো হবেই। সাজুর মোড় থেকে শুরু করে ফারাক্কা পর্যন্ত 12 নম্বর জাতীয় সড়কের রাস্তার বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মোড়ে মোড়ে এভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দেখতে পাওয়া যাচ্ছে, যারা মূলত এই এলাকার যে পরিস্থিতি সেগুলো সম্পর্কে আঁচ রাখছেন এবং রাজ্য পুলিশের যারা রয়েছেন তাদের সঙ্গে নিয়েই তারা কাজ করছেন। যে সমস্ত জায়গাগুলোতে মূলত অশান্তির ঘটনা ঘটেছিল, যে জায়গাগুলোতে ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা ঘটেছিল, সেই মোড়গুলোতেই বিশেষ করে নজর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন তারাও রাস্তাতে নেমেছেন, এছাড়া রাজ্য পুলিশের যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারাও নেমেছেন।
বহু জায়গাতে অবশ্য যারা স্থানীয়রা রয়েছেন তাদের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে। তবে তাদের বক্তব্য, যেহেতু রাস্তাতে পুলিশ রয়েছে, পুলিশের তরফ থেকে টহলদারি চালানো হচ্ছে, ফলে সেই সাহসকে সঙ্গে নিয়ে তারা রাস্তায় নেমেছেন। তবে জাতীয় সড়ক থেকে একটু দূরে যে সমস্ত গ্রামগুলি রয়েছে ভেতরে এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট থমথমে, যাতে নতুন করে জাতীয় সড়কের আশপাশের জায়গাগুলোতে, জনপদ যেগুলি রয়েছে সেখানে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকেও বিশেষ নজর রাখতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের সহায়তা নিয়ে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ।